হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি মাছ ধরতে সেই নহনা গ্রামের নতুন পুকুরে। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে 1 কিলো 1.5 কিলো করে সাইজের মিরিক মাছ উঠছে, শুধু স্পেশালিস্ট মিরিক মাছ। তাই এই যে যারা মৎস্য শিকারী তারা দেখুন এখানে সালারা 1 হাত 2 হাত পরে পরে টগি ফেলে রেখেছে। গোটা পুকুরটায় চারিদিকটাতে টগি, শুধু টগি টগি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বিশাল টগি, অনেক টগি পড়ে আছে, যে দেখতে পাচ্ছেন 1 হাত 2 হাত পরে পরে টগি। আর আমি এখনো পর্যন্ত একটাও পাইনি, তবে এখানে মাছ কিন্তু খাচ্ছে। আর বাইরে থেকে যদি কেউ মাছ ধরতে আসতে চান তাহলে এখানে আসতে পারেন। এখানে মাছ ধরলে কোনো টিকিট লাগবে না, এটা এখন ফ্রি পুকুর। হ্যাঁ, এই যে বিশাল বড় পুকুর, চারিপার সবাই মাছ ধরছে, কোনো টিকিট লাগবে না। তবে হ্যাঁ, এখানে মাছ ধরতে গেলে হাঁড়ি পাতিলা স্টোভ চাল ডাল সব কিন্তু সাথে করে নিয়ে আসতে হবে। দিয়ে রান্না করে 2-3 দিনের সময় হাতে করে নিয়ে আসবেন, রান্না করে খাবেন। কারণ এখানকার মাছের মন মর্জি ব্যাপার, এঁড়ের প্যাল পড়ছে পড়ছে করে তাকিয়ে বসে থাকতে হবে। তবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় নিশ্চয়ই একটা পাবেন, এটা একদম গ্যারেন্টি। ওই যে আমাদের সেলিম ভাই শুদ্ধ বসে আছেন, ওই যে দেখেন, ওই যে হাঁ করে বসে আছেন। তবে হ্যাঁ, সেলিম ভাই কিন্তু গোটা 5-6 খেয়েছে। হ্যাঁ, এখন বললে স্বীকার করবে না, কিন্তু খেয়েছে। হ্যাঁ, কি সেলিম ভাই হয়নি? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, এই যে 2 বাপ বেটাতেই আছেন ওনারা। এই যে আজার ভাই আছে, আজার বেটা আমার ভাইপো। আরও ওইদিকে সব আছে, অনেক লোক আছে। চারিপার দেখতে পাচ্ছেন, পুকুর কিন্তু বিশাল বড়। আচ্ছা, কেউ কোনো নিষিবিধি এই জন্যে নেই যে এই পুকুরটায় আপনার বন্যার জলে মাছ ঢুকে চলে এসেছে। পুকুরটার কোনো ডাক হাঁক নেই। আর কোনো ভাগীরাও চাষ করেনি, মাছ ফেলেনি। বিভিন্ন জায়গা থেকে মাছ এসে ঢুকে গেছে, বিশাল বড় পুকুর। হ্যাঁ, তো আপনারা আসতে পারেন এখানে মাছ ধরতে। তবে ওই যে বললাম, হাঁড়ি পাতিলা স্টোভ সাথে করে নিয়ে আসবেন, রান্না করবেন, খাবেন। হ্যাঁ, মাছের কিন্তু মন মর্জি ব্যাপার, সবারই কিন্তু খাবে না, যার খাবে তার খাবে। ধন্যবাদ বন্ধুরা।